গতকালের ভিডিও আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা জানেনই বাড়া পাও বানানোর সময় পাও বা ব্রেডের অনেক খারাপ অবস্থা থাকার কারণে আমি চিন্তা করেছি আমি নিজে বাসায় ব্রেড বানিয়ে ট্রাই করব। এটা আমার প্রথম ট্রাই ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি, 2 চামচ চিনি আর হালকা কুসুম দুধ 10 মিনিটের জন্য রেখে দিব ইস্টটা যেন অ্যাক্টিভ হতে পারে। 10 মিনিট পর আমি এখানে শুধুমাত্র ডিমের সাদা অংশটাই দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2 কাপের মতো ময়দা এবং স্বাদমতো লবণ। আমি এখানে ডিমের ইয়কটা আলাদা করে রেখে দিচ্ছি, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। ময়দার পরিমাণটা আপনাদের যদি মনে হয় পারফেক্ট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা ময়দাটা প্রথম দিকে একটু কম ব্যবহার করবেন, পরে আবার অ্যাড করা যাবে। আমরা যেই ডোটা বানাবো এই ডোটা অবশ্যই অনেক নরম হবে, যেটা আমি মাখানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হাতের সাথে একদম আঠালো ভাবে লেগে আছে। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই যে আমার ডোটা এত বেশি নরম হয়ে গিয়েছে কেন, কারণ আমাদের ব্রেড বা পাউরুটি বানানোর সময় এই ডোটা অনেক বেশি নরম রাখা লাগে। লাস্টের দিকে যখন আমি এটাকে ছড়িয়ে হাত থেকে ছড়িয়ে ভালোভাবে রেখে দিচ্ছিলাম, তখন সামান্য তেল ব্যবহার করেছি। তেলটা ব্যবহার করার ফলে হাত থেকে এটা একটু ছড়ে গেছে। আর আমি এটা প্রায় 1 ঘন্টার মতো রেস্ট করতে দিয়েছি। কতক্ষণ রেস্ট করবেন সেটা অবশ্যই ডিপেন্ড করে আপনার রুম টেম্পারেচারের উপর। আপনি যদি একটু গরম জায়গায় রাখেন সেক্ষেত্রে আপনাদের 40 মিনিট বা 45 মিনিটও লাগতে পারে, যেমনটা আমার লেগেছে। হ্যাঁ, আমার অলরেডি 40 থেকে 45 মিনিট হয়ে গিয়েছে আর আমার ডোটা ফুলে ডাবলও হয়ে গিয়েছে। বুঝার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনার ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। যখনই ডাবল হয়ে যাবে তখনই আপনি আপনার ডোটা বের করে, এখন আমি যেভাবে মতে নিচ্ছি এভাবে মতে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমাদের ডোটাকে মতে নিতে হবে। এটা করার উদ্দেশ্য হলো, প্রথমে আমরা যখন ডো বানিয়েছিলাম ওইটাতে ময়দার মধ্যে যে অনেক বড় বড় গ্যাসের পকেট তৈরি হয়েছিল সেগুলোকে আমরা ভেঙে ছোট ছোট গ্যাসের পকেট তৈরি করব। লাস্টের দিকে আমি সামান্য তেল দিয়ে ডোটাকে আবার 30 মিনিটের জন্য রেস্ট করতে দিব। গতবারে আমার ডোটা ডাবল হয়েছিল, সেটার প্রপার ভিডিও করতে পারিনি, কিন্তু এবার এটা প্রপার ভিডিও করে নিয়েছি। দেখুন আমার এই ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছু ছোট ছোট ডো রেডি করব। এই ডো এর পরিমাণটা হবে আপনারা আপনাদের বার্গারের জন্য যে বনটা রেডি করবেন সেটা যে সাইজের চাইতেছেন ওই সাইজেরই। এই ছোট ছোট ডোগুলো আমি আবার 30 মিনিটের জন্য রেস্ট করতে দিয়ে দিব। আমি এখানে বেকিং পেপারের উপর রেখে দিচ্ছি যেন উঠাতে সুবিধা হয়, আর উপর থেকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যেন কোনো ধরনের বাতাস এর ভেতরে ঢুকতে না পারে। আপনারা যদি কোনো বেকিং পেপার ব্যবহার না করেন সেক্ষেত্রে নিচের দিকে একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন, আর উপরে কোনো মখমল টাইপসের কাপড়ও দিয়ে ঢেকে রাখতে পারেন। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, দেখুন আমার এবারের ডোগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আমার আগের একটা অ্যালুমিনিয়ামের সসপ্যানে ঢাকনাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। একটা সসপ্যানে আমি বালি দিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। 10 মিনিটের মতো আমি প্রিহিট করে নিয়েছি। এখন আমি আমার ব্রেডের ডোগুলো দিয়ে দিব প্রায় 15 মিনিটের জন্য। ডোগুলো ওভেনে দেওয়ার 2 মিনিট পরই আমি ডিমের কুসুম যেটা রেখে দিয়েছিলাম সেটার একটা ব্রাশ করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তিল। আপনাদের ব্রেডটার কালার যখন পাল্টে যাবে তখনই বুঝে নেবেন আপনাদের ব্রেডটা হয়ে গিয়েছে। প্রথম দিকে আমার প্রায় 10 মিনিট পরে একবার চেক করেছিলাম, তখন কালারটা পুরোপুরি আসেনি বলে আমি আবার 5 মিনিট অপেক্ষা করেছি। প্রায় 15 মিনিটের মতো হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর ব্রেডের কালার হয়েছে, আর ব্রেডটাও একদম নরম তুলতুলে হয়েছে। আমি ট্রাই করেছি প্রায় প্রতিটি টিপসই আপনাদের সাথে শেয়ার করার। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাজেশন করবেন কমেন্টে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।